রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ২১ পর্ব। ব্রজেশ্বর যাইতে যাইতে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিল, আমাকে কত দূর লইয়া যাইবে? তোমার রানীজি কোথায় থাকেন? রঙ্গরাজ বলিল, ওই বজরা দেখিতেছ না, ওই বজরা তার। ব্রজেশ্বর জিজ্ঞাসিল, ও বজরা? আমি মনে করেছিলাম ওখানে ইংরেজির জাহাজ রঙ্গপুর লুটিতে আসিয়াছে, তা অত বড় বজরা কেন? রঙ্গরাজ উত্তর করিল, রানীকে রানীর মতো থাকিতে হয়, উহাতে 7টা কামরা আছে। ব্রজ পুনরায় জিজ্ঞাসা করিল, এত কামরায় কে থাকে? রঙ্গরাজ পুনরায় উত্তর করিল, একটাই দরবার, একটায় রানীমার শয়ন ঘর, একটায় চাকরানীরা থাকে, একটায় স্নান হয়, একটায় পাক হয়, একটা ফাটক। বোধহয় আপনাকে আর সেই কামরায় থাকিতে হইবে। এই কথোপকথন হইতে হইতে ছিপ আসিয়া বজরার পাশে ভিড়িল। দেবী রানী ওরফে দেবী চৌধুরানী তখন আর ছাদের উপর নাই। যতক্ষণ তাহার লোকে ডাকাইতে করিতেছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসিয়া জ্যোৎস্না লোকে বীণা বাজাইতেছিল। তখন বাজনাটা বড় ভালো হইতেছিল না। বেসুর বেতাল কি বাজিতে কি বাজে, দেবী অন্যমনা হইতেছিল। তারপরে যাই ছিপ ফিরিল, দেবী অমনি নামিয়া কামরার ভিতরে প্রবেশ করিয়াছিল। এদিকে রঙ্গরাজ ছিপ হইতে কামরার দ্বারে আসিয়া দাঁড়াইয়া রানীজি কি জয় বলিল। দ্বারে রেশমি পর্দা ফেলা আছে, ভিতর দেখা যায় না। ভিতর হইতে দেবী জিজ্ঞাসা করিল, কি সংবাদ? রঙ্গরাজ বলিল, সব মঙ্গল। দেবী পুনরায় জিজ্ঞাসিল, তোমাদের কেহ জখম হইয়াছে? রঙ্গরাজ উত্তর করিল, কেহ না। দেবী পুনরায় বলিল, তাহাদের কেহ খুন হইয়াছে? রঙ্গরাজ বলিল, কেহ না, আপনার আজ্ঞা মতো কাজ হইয়াছে। দেবী জিজ্ঞাসিল, তাহাদের কেহ জখম হইয়াছে? রঙ্গরাজ উত্তর করিল, 2টা হিন্দুস্তানি 2-1টা আঁচড় খেয়েছে, কাটা ফোটার মতো। দেবী কহিল, মাল? রঙ্গরাজ বলিল, সব আনিয়াছি, মাল এমন কিছু ছিল না। দেবী পুনরায় জিজ্ঞাসিল, বাবু? রঙ্গরাজ পুনরায় উত্তর দিল, বাবুকে ধরিয়া আনিয়াছি। দেবী বলিল, হাজির করো। রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করিল। ব্রজেশ্বর ছিপ হইতে উঠিয়া আসিয়া দ্বারে দাঁড়াইল। দেবী জিজ্ঞাসা করিল, আপনি কে? দেবীর যেন বিষম লাগিয়াছে, গলার আওয়াজটা বড় সাপ নয়। ব্রজেশ্বর যে রূপলোক পাঠক এতক্ষণে বুঝিয়াছেন বোধ হয়। ভয় কাহাকে বলে তাহা তিনি বাল্যকাল হইতে জানেন না। যে দেবী চৌধুরানীর নামে উত্তর বাঙ্গালা কাঁপিত, তাহার কাছে আসিয়া ব্রজেশ্বরের হাসি পাইল। মনে ভাবিলেন, মেয়ে মানুষকে পুরুষে ভয় করে এ তো কখনো শুনি নাই। মেয়ে মানুষ তো পুরুষের বাদী। হাসিয়া ব্রজেশ্বর দেবীর কথার উত্তর দিলেন, পরিচয় লইয়া কি হইবে? আমার ধনের সঙ্গে আপনাদিগের সম্বন্ধ, তাহা পাইয়াছেন, নামে তো টাকা হইবে না। দেবী কহিল, হইবে বই কি, আপনি কি দরের লোক তাহা জানিলে টাকার ঠিকানা হইবে, তবু গলাটা ধরা ধরা। ব্রজ বলিল, সেই জন্যে কি আমাকে ধরিয়া আনিয়াছেন? দেবী কহিল, নইলে আপনাকে আমরা আনিতাম না। দেবী পর্দার আড়ালে কেহ দেখিল না যে দেবী এই কথা বলিবার সময় চোখ মুছিল। ব্রজ বলিল, আমি যদি বলি আমার নাম দুঃখীরাম চক্রবর্তী, আপনি বিশ্বাস করিবেন কি? দেবী কহিল, না। ব্রজেশ্বর বলিল, তবে জিজ্ঞাসার প্রয়োজন কি? দেবী বলিল, আপনি বলেন কি না দেখিবার জন্য। ব্রজ কহিল, আমার নাম কৃষ্ণ গোবিন্দ ঘোষাল। দেবী বলিল, না। ব্রজ পুনরায় কহিল, দয়ারাম বক্সী। দেবী পুনরায় বলিল, তাও না। ব্রজ তখন বলিল, ব্রজেশ্বর রায়। দেবী বলিল, হইতে পারে। এই সময় দেবীর কাছে আর একজন স্ত্রীলোক
নিঃশব্দে আসিয়া বসিল। বলিল, গলাটা ধরে গেছে যে। দেবীর চোখের জল আর থাকিল না। বর্ষাকালের ফুটন্ত ফুলের ভেতর যেমন বৃষ্টির জল পড়া থাকে, ডাল নাড়া দিলেই জল ছড়ছড় করিয়া পড়িয়া যায়, দেবীর চোখে তেমনি জল পড়া ছিল। ডাল নাড়া দিতেই ঝরঝর করিয়া পড়িয়া গেল। দেবী তখন ওই স্ত্রীলোককে কানে কানে বলিল, আমি আর এ রঙ্গ করিতে পারি না, তুই কথা ক, সব জানিস তো। এই বলিয়া দেবী সেই কামরা হইতে উঠিয়া অন্য কামরায় গেল। ওই স্ত্রীলোকটি দেবীর আসন গ্রহণ করিয়া ব্রজেশ্বরের সহিত কথা কইতে লাগিল। এই স্ত্রীলোকের সঙ্গে পাঠকের পরিচয় আছে। ইনি সেই বামন শূন্য বামনী নিশি ঠাকুরানী। নিশি বলিল, এইবার ঠিক বলেছ, তোমার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বরের একটু গোল বাঁধিল। পর্দার আড়ালে কিছুই দেখিতে পাইতেছিলেন না, কিন্তু কথার আওয়াজে সন্দেহ হইল যে যে কথা কইতেছিল সে এ বুঝি নয়। তার আওয়াজটা বড় মিঠে লাগিতেছিল, এ বুঝি তত মিঠে নয়। যাই হোক, কথার উত্তরে ব্রজেশ্বর বলিলেন, যদি আমার পরিচয় জানেন তবে এই বেলা দরটা চুকাইয়া লউন, আমি সস্থানে চলিয়া যাই, কি দরে আমাকে ছাড়িবেন। নিশি বলিল, এক কড়া কানা করি, সঙ্গে আছে কি, থাকে যদি দিয়া চলিয়া যান। ব্রজ বলিল, আপাতত সঙ্গে নাই। নিশি বলিল, বজরা হইতে আনিয়া দিন। ব্রজ কহিল, বজরাতে যাহা ছিল তাহা আপনার অনুচরেরা লইয়া আসিয়াছে, আর এক কড়া করিও নাই। নিশি বলিল, মাঝিদের কাছে ধার করিয়া আনুন। ব্রজ বলিল, মাঝিরাও কানা করি রাখে না। নিশি তখন বলিল, তবে যতদিন না আপনার উপযুক্ত মূল্য আনাইয়া দিতে পারেন ততদিন কয়েক থাকুন। ব্রজেশ্বর তারপর শুনিলেন কামরার ভিতরে আর একজনকে, কণ্ঠে সেও বোধহয় স্ত্রীলোক। দেবীকে বলিলেন, রানীজি, যদি এক কড়া কানা করিও এই মানুষটার দর হয় তবে আমি এক কড়া কানা করি দিতেছি, আমার কাছে উহাকে বিক্রি করুন। ব্রজেশ্বর শুনিলেন। রানী উত্তর করিল, ক্ষতি কি, কিন্তু মানুষটাকে নিয়ে তুমি কি করিবে? ব্রাহ্মণ জল তুলিতে কাঠ কাটিতে পারিবে না। ব্রজেশ্বর প্রত্যুত্তরও শুনিলেন। রমণী বলিল, আমার রাধিবার ব্রাহ্মণ নাই, আমাকে রাধিয়া দিবে। তখন নিশি ব্রজেশ্বরকে সম্বোধন করিয়া বলিল, শুনিলেন, আপনি বিক্রি হইলেন, আমি কানা করি পাইয়াছি। যে আপনাকে কিনিল আপনি তাহার সঙ্গে যান, রাধিতে হইবে। ব্রজেশ্বর বলিল, কই তিনি? নিশি বলিল, স্ত্রী লোক, বাইরে যাইবে না, আপনি ভিতরে আসুন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 22 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।